আচ্ছা ইলি, এখন কি রান্না করবো বলো তো? পুড়ে গেল নাকি? এখন তুমি কি রান্না করছো? এখন আমি লাউর খোসা ভাজি করব। প্রথমে আমি তেল দেই। হ্যাঁ, তুমি খাও লাউর খোসা? হ্যাঁ, খাও নাই তো কখনো? ট্রাই করবো, দেখি। আচ্ছা ট্রাই করো, অনেক মজা হয় কিন্তু। হ্যাঁ ঠিক আছে। ইলি, আজকে তোমার ছুটি? হ্যাঁ, আজকে স্কুল নাই। ও, দারুণ মজা তো। তাহলে প্রথম তুমি তেল দিয়ে নিছো। হ্যাঁ, প্রথমে তেল দিয়েছি, অল্প একটু তেল দিয়েছি, এটা বেশি এখন কিছু কি লাগে না। দিবা? এখন দেবো পেঁয়াজ। এই যে এটা পেঁয়াজ, দেখেছো ইলি? হ্যাঁ পেঁয়াজ দেখা যায়? হ্যাঁ। শুধু পেঁয়াজ আর মরিচ দেবো, আর দেবো হলুদ আর লবণ। হ্যাঁ ওকে, তাহলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একসাথে দেই, সমস্যা নাই তো একসাথে দিলে? হ্যাঁ। ওকে, একসাথে দেই। এই যে দিয়ে দিলাম ওয়াও, পেঁয়াজ আর মরিচ। এখন কি দিবে? আচ্ছা, এটা আগে ভাজি, ভাজার পরে তো তারপরে মনে হয় একটু হলুদ দেবো। আগে একটু ভাজি, ঠিক আছে? এটা একটু সুন্দর করে ভাজবো। পেঁয়াজটা কি কম হয়ে গেল ইলি? আর একটু দেবো নাকি? হ্যাঁ, আর অল্প একটু দেই না? হ্যাঁ, দেখেন আপনারা কত সুন্দর। এই যে, অল্প একটু দিলাম। না, পেঁয়াজের অনেক দাম, বেশি পেঁয়াজ দেওয়া যাবে না, হ্যাঁ তাই না? হ্যাঁ। ওকে, এটা সুন্দর করে এখন ভাজি করব। পেঁয়াজটা ভেজে লাউয়ের খোসা, আচ্ছা হলুদ দেবো, তারপরে হলুদ লবণ দেবো। এইটা লাউয়ের খোসা, এইটা হচ্ছে পিসা কিনে এনেছে লাউ, খুব কচি লাউ। দেখো, সেই লাউ দিয়ে লাউ তরকারি হলো। দেখেন আপনারা, লাউয়ের খোসা সুন্দর করে কেটে রেখেছি। আর এইটার সাথে একটু আলু দেবো, সামান্য, বেশি আলু দেবো না, এইটুকু আলু দেবো, সামান্য আলু কুচি। এটা লাউয়ের খোসা দিয়ে ভাজি করব। আচ্ছা, আমরা আগে পেঁয়াজটা ভাজি। ওকে, পেঁয়াজ ভাজি করছি। তারপরে এইটা একটু আঁচ বাড়িয়ে দেই, একটু তাড়াতাড়ি হওয়া লাগবে, অনেক সময় হয়ে গেছে, দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, আমাদের অনেক ক্ষুধা লেগেছে না ইলি? আমরা এখন রান্না করে তাড়াতাড়ি খেয়ে নেব। আচ্ছা, এবার একটু কি দেবো? হলুদ। এটা হলুদ, একটু হলুদ দেই, সামান্য, খুব বেশি হলুদ দেবো না, দিয়ে দিলাম। ঠিক আছে, একটু নাড়িয়ে ছাড়িয়ে নেই। ইলি, তোমার কোন খাবারটা বেশি ভালো লাগে? আমি ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজি আমারও খুব ভালো লাগে, ঢেঁড়স ভাজি। আচ্ছা, মানে প্রথমবার যখন আমি ঢেঁড়স খাইছি আমার ভালো লাগছে অনেক। তাই? হ্যাঁ। আচ্ছা, এবার একটু লবণ দেই। লবণ, ওকে, এটা লবণ, লবণ স্বাদ মতো। ঠিক আছে। আচ্ছা, এটা বেশি ভাজবো না, তাহলে পুড়ে যাবে, কারণ ভাজির সাথে আবার ভাজতে হবে, পুড়ে যাবে। আচ্ছা, এখন আমরা এই যে এই লাউয়ের খোসা কেটে ধুয়ে রেখেছিলাম, এইটা এখন দেবো। ঠিক আছে, দেখি আপনার। এই যে লাউয়ের খোসা দিয়ে দিচ্ছি অনেকগুলো। এগুলো, এটা অবশ্য ভাজলে কম হয়ে যাবে। এই যে লাউয়ের খোসা দিয়ে দিলাম। এবার দিয়ে দেই আলুটা, দিয়ে দেই ইলি, দেবো? হ্যাঁ, আলুটা দিয়ে দিচ্ছি, আলু কুচি। এবার এটাকে সুন্দর করে ভাজবো। আচ্ছা, আরেকটা পেঁয়াজ, এইটা দিয়ে সুন্দর হয়, এটা দিয়ে ভাজি। ঠিক আছে, কি করবো এখন? ঢেকে দেবো, মানে এটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো। ঢেকে দিলে খুব সুন্দর নরম হবে, কারণ এটা পানি দেয় না, পানি দিলে পরে একটু সিদ্ধ হতো, কিন্তু আমি পানি দেবো না, পানি ছাড়া রান্না করবো। মানে আজকে আমরা দেখবো যে লাউয়ের খোসা পানি ছাড়া কিভাবে লাগে, কেমন। সেটাই, কেমন লাগে পানি ছাড়া, কেমন লাগে। এখন এটা ঢেকে দিচ্ছি। আচ্ছা, এখন একটু দেখি কেমন হলো। দেখো,
দেখেন যে পানি বের হয়েছে, কাটার পর ধুয়েছিলাম তো, একটু পানি বের হয়েছে। এটা সিদ্ধ হওয়ার জন্য যথেষ্ট। বেশি পানি দিলে আবার ভালো ভালো লাগবে লাগে না। না। হ্যাঁ একটু মনে হয় সময় লাগবে হওয়ার জন্য। আচ্ছা, আবার ঢেকে দিই, এটা ভালো করে সিদ্ধ হোক, ঢেকে দিই। হ্যাঁ। ঠিক আছে, না হলে হ্যাঁ এটা ঢাকবো? হ্যাঁ ঢেকে দাও। ঢাকি। ওয়াও, দেখেন অনেক সুন্দর। একটু লাল লাল করে ভাজলে ভালো লাগবে খেতে। এটাকে আলু ভাজির মতন লাগতেছে। আলু দিয়েছি তো, এই যে অল্প অল্প আলু দিয়েছি। হ্যাঁ। এই যে আলু, এই যে আলু দিয়েছি, অল্প আলু দিয়েছি। বেশি- আপনাদের কেমন লাগতেছে? ভালো, খেয়ে দেখো। হ্যাঁ, এটা বানায়েন বাসায়। সফট হয়ে গেছে, এটা একদম সফট, দেখেছো? দেখে কমই মনে হচ্ছে হালকা। হ্যাঁ, প্রথম মনে হচ্ছে না অনেকগুলা, হ্যাঁ ভাজি করার পর কমে গেছে। এই যে একদম সফট হয়ে গেছে। এটা এখন খেতে অনেক মজা। আমি লাউর চেয়ে লাউর খোসা ভাজিটা বেশি পছন্দ করি। এই আমার মা ভাজি নেবে, লাউর দেখেন খোসা ভাজি নেবে। আমার মা এখন ভাত খাচ্ছে বন্ধুরা। মা একটু আগে ডাল রান্না করেছিল মাছের মাথা দিয়ে, হয়ে গেছে। মাকে একটু ভাজি দেই। ও মা খেয়ে বলো কেমন হয়েছে। ওঠেই তো না। এই চামচ দিয়ে হবে। হবে, আর একটু দেই। হয়ে গেছে, আর ভাজবো না, বেশি ভাজলে এটা ভালো লাগবে না, আবার পোড়া পোড়া, তাই না? হয়ে গেছে না ইলি? দেখো হয়েছে হ্যাঁ ভাজা ভাজা। এখন এটা নামিয়ে ফেলি, চুলাটা বন্ধ করি। এবার এটা নামিয়ে ফেলি, এটা একটু সরিয়ে দেই। এখন এই বাটিতে ঢালবা। খোসা ভাজি হয়ে গেল। ওয়াও, দারুণ একটা ভাজি, লাউর খোসা ভাজি। এটা এটা- চিংড়ি মাছ দেওয়া যায়, ইলি চিংড়ি মাছ দিয়ে ভাজি করা যায়, সেটা আরো মজা হয়। হ্যাঁ। কিন্তু আমি চিংড়ি মাছ ছাড়া খুব সাধারণ একটা পদ্ধতি, জাস্ট লাউর খোসা, আলু, পেঁয়াজ পেঁয়াজ, মরিচ দিয়ে ভাজি করেছি। আর পেঁয়াজ, হলুদ। মরিচ, হ্যাঁ হলুদ, এই কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি ভাজি করেছি। একদম সিম্পল রেসিপি। এটা আপনারা বাসায় ভাজি করে খাবেন, খুব মজা। এটা লাউর খোসাটা ফেলে না দিয়ে ভাজি করে খাবেন, এটা ভালো লাগবে, তাই না এলি? ওকে, আমাদের আজকের ভিডিও এখানেই শেষ। আমরা পরবর্তীতে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।